যাচ্ছিল আপনাদের ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ ছিল যে আসলে নির্বাচনী প্রচারণায় বহিরাগত বা সাবেক ছাত্ররা কেন আসবে। আমি মেঘ ভাইয়ের কথাই বলি, মেঘ ভাই যখন বলছে যে অনেকের এরকম অনেক বড় সংগঠন আছে, তারা প্রচারণাটা সহজ পাচ্ছে, কিন্তু আমাদের যাদের সংগঠন নেই, সংগঠন না থাকলেও মেঘ ভাই থিয়েটারের সাথে যুক্ত, এই রকম একটা আর থিয়েটার করছে আমাদের অনেক সাবেক বড় ভাই যারা চলে গেছে, এইরকম একটা বড় আয়োজন। এবং আমাদের যে 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 প্ল্যাটফর্মে আসি সেই প্ল্যাটফর্মের বড় ভাইরা যে আমাদের এখানে আসতে পারবে না, ঘুরে দেখতে পারবে না, তার ছোট ভাইয়ের পক্ষে দুইটা কথা বলতে পারবে না, এটাকে আমি অমূলক এবং নিতান্ত নিন্দনীয় অবস্থায় আর যদি প্রভাব বিস্তার করতে চাই, এখানে প্রভাব বিস্তার করার কিছুই দেখি না। আমরা যেরকম এখানে খুবই শান্তিপূর্ণ অবস্থায় আমরা 6 জন ভাই বসছি, টিভির সামনে তার ভিতরে 5 জনই আমার সিনিয়র, আমি একমাত্র 48 ব্যাচ, আর বাকি আমার 5 জন ভাই 47 ব্যাচ। তো এখানে যদি কোনো প্রভাব বিস্তার না হয়ে থাকে, তাহলে মনে করি ক্যাম্পাসে আমরা সবাই এখানে এক বাক্যে স্বীকার করেছি যে আমাদের একটা সম্প্রীতির বন্ধন আছে, তাহলে এই বন্ধনে কিভাবে আমরা প্রভাব বিস্তার করব, এটাই আসলে বুঝতে হবে যে আসলে বহিরাগত কারা, প্রাক্তন শিক্ষার্থী কারা। যেহেতু আপনার কাছে চলে আসতে চাচ্ছিলাম, আপনি এর আগে আপনাকে থামিয়ে দিতে হয়েছিল, কথা শেষ করতে পারেননি, সেটি যদি সম্পূর্ণ করতে চান সেটি করতে পারেন। এবং প্রভাব বিস্তার কি হচ্ছে নাকি, বা আপনি যেহেতু বলছেন যে লেজুর ভিত্তিক রাজনীতি করবার সুযোগ থাকে যারা বড় বড় সংগঠন, ধরে নিচ্ছি আমি শিবিরের কথা, ধরে নিচ্ছি ছাত্র দলের কথা, আবার এটাও তো ঠিক তাদের মাদার অর্গানাইজেশনের ক্ষমতা সক্ষমতা অনেক বেশি, সেই জায়গা থেকে আপনারা ব্যাকফুটে থাকবেন নাকি? দীর্ঘ 33 বছর পর আসলে যেই জাকসু নির্বাচনটা আমাদের সামনে 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে, তো এই নির্বাচনকে ঘিরে আমরা সকলেই খুবই আনন্দিত। আমরা দেখেছি যে আমাদের হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদে যারা প্রার্থী হয়েছেন তারা বিভিন্ন শিক্ষার্থী বান্ধব কাজের মাধ্যমে বিভিন্ন আমাদের শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন এবং খুব ভালো একটা রেসপন্স কিন্তু সেখানে সবাই পাচ্ছে। আচ্ছা, উনি সাইবার বুলিংয়ের প্রসঙ্গটি এনেছিল, ওটিও যদি অ্যাড্রেস করতেন। সাইবার বুলিংয়ের যে ব্যাপারটি আমার বন্ধু যেটি বলেছে সেটি অবশ্যই বলবো। আমরা দেখেছি 24-এর গণঅভ্যুত্থানের পরেই যে নারীদের প্রতি কেমন জানি একটা বিরূপ মনোভাব সৃষ্টি করা হয়েছে, একটা বিশেষ গোষ্ঠী। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যদি ইতিহাস বলি, যে এই বিশ্ববিদ্যালয়ের সব সময় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমাদের জাহাঙ্গীরনগরের নারীরা সবসময় কি আমাদের সম্মুখ সারিতে ছিল। আমি যদি ছিল 90-এর এরশাদ বিরোধী আন্দোলন বলি, দর্শন বিরোধী আন্দোলন বলি, বা 24-এর গণঅভ্যুত্থান বলি, আপনি যদি ওই সময় আমাদের ভিডিও বা ছবিগুলো দেখেন, সবসময় আমার বোনেরা কিন্তু সামনে ছিল। তো কোন গোষ্ঠীটা এটা করছে? কিন্তু 24 পরবর্তী সময় এসে আমরা দেখেছি বিভিন্ন সাইবার বুলিং বা মানুষকে হেনস্থার জন্য যে অনেকগুলা অনলাইন প্রোপাগান্ডামূলক বিভিন্ন পেজ খোলা হয়েছে এবং বিভিন্ন বট আইডি খোলা হয়েছে। সেখানে কোনো মেয়ে যদি পলিটিক্স নিয়ে কোনো রকম ইচ্ছা পোষণ করে, তাদেরকে সরাসরি অ্যাটাক করা হয়। এবং এই যে বিষয়গুলো যে আমাদের জাবির বিভিন্ন যে পেজগুলো আছে, সেখানে যে অ্যাটাকিং মোডে যে মেয়েদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, জিজ্ঞাসা করছিলাম বট আইডি কারা খুলে, কারা করছে, মানে গোষ্ঠীটা কারা, আমি এটা বোঝার চেষ্টা করছি। এই গোষ্ঠীটা কারা আসলে, এই গোষ্ঠীর যে ভাষাগত দিক বা ভাষাগত শব্দচয়ন, সেটা পড়লে হয়তো আপনিও বুঝে থাকবেন। তো আমরা প্রশাসনের কাছে এটা লিখিতভাবে দিয়েছি যে অতি সত্বর এই পেজগুলো বন্ধ করতে হবে। যদি এগুলো বন্ধ না করা হয়, তাহলে আমরা ব্যক্তিগত উদ্যোগ নিয়ে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিব। এবং আমরা যদি প্রমাণ পাই যে কোনো প্রার্থী এই পেজের কোনো এডমিনের সাথে জড়িত, তার প্রার্থীরা বাতিল করতে হবে। এবং এর সাথে আমাদের মোটামুটি অন্য যারা প্রার্থী আছেন সকলেই একমত হয়েছেন। এবং আমরা বিশ্বাস করি প্রশাসন আমাদের নারী শিক্ষার্থীদের কথা বিবেচনা করে নারীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের জন্য এই বিষয়টি গুরুত্ব দিবেন এবং সেটি বাস্তবায়ন করবেন। আর নির্বাচনী যদি বলি প্রভাবের ক্ষেত্রে, আমার ছোটো ভাই ছাত্রদল মনোনীত বিপি প্রার্থী শেখ সাদী যেটা বলেছেন যে নির্বাচনী কিছু আচরণবিধি আছে। আমি একজন প্রার্থী হিসাবে আমার প্রথম কাজ হলো এই নির্বাচনের আচরণবিধিকে সম্মান জানিয়ে সেটি মেনে চলা। সেখানে উল্লেখ করা হয়েছে যে সাবেক শিক্ষার্থী, অর্থাৎ যাদের ছাত্রত্ব শেষ, তাদের দিয়ে কোনো রকম প্রচারণা করা যাবে না। এখন সাদি যেই কথাটা বললেন যে সাবেক আমাদের বলছে কুশল বিনিময় করতে, কুশল বিনিময় না, সে বলছে আশা বা এখানে কোনো বিষয় করা। এবং নির্বাচন যদি সুষ্ঠু না হয়, তাহলে এত বছর পরে একটা নির্বাচন নিয়ে যেটা আমরা এখন উৎফুল্ল আছি বা একটা উৎসব বিরাজ করছে, সেটি কিন্তু আমরা আশাহত হব। আর সেনাবাহিনী প্রশ্নটি আপনি এনেছেন, আমার সবার আগে দরকার নির্বাচন সুষ্ঠু হওয়া। এবং আপনি জানেন 24 পরবর্তী সময়ে পুলিশের প্রতি আমাদের একটা বিরূপ মনোভাব জন্মেছে, সেটা ক্যাম্পাসগুলোতে বলেন বা দেশের সকল প্রান্তেই। তো এক পুলিশ বাহিনী শুধুমাত্র দিয়ে 3 সেকেন্ডে শেষ করে নিয়ে আসবো। একটা সুষ্ঠু নির্বাচন এই বর্তমানে হওয়া সম্ভব না। আমার সবার আগে দরকার, মানে আপনি সেনাবাহিনী চাচ্ছেন? আমার সবার আগে, আমি সেনাবাহিনী চাচ্ছি না, কিন্তু আমার দরকার সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য আমাদের যে নির্বাচন কমিশন যদি মনে করে সেনা মোতায়েন করা দরকার, তাহলে অবশ্যই তারা সেনা মোতায়েন করবেন।